আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ের একটি ক্লাস নেব। মূলত আজকে সি প্রোগ্রামের মৌলিক ধারণা বা বেসিক কনসেপ্ট অফ সি প্রোগ্রামিং এর উপর একটা ক্লাস নেব। অর্থাৎ আজকে যে একটি সহজ প্রোগ্রাম রচনা করব এবং প্রোগ্রামটি তোমাদের রান করে দেখাবো। তো শুরু করা যাক। তো আমরা পূর্বের ক্লাসে যে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেখানে যে কম্পাইলার, ইন্টারপ্রেটার কি সে সম্পর্কে বলেছি এবং তাদের কাজ কি, তাদের সুবিধা কি সেটা তোমাদের বলা হয়েছে। তো আমরা আজকে প্রোগ্রাম রচনা করব। যে এখানে দেখো কোড ব্লকস আছে, তোমরা খেয়াল করো একটা আইকন আছে। তো এটা হচ্ছে কোড ব্লকস এর আইকন, এটা একটা আইডিই, অর্থাৎ এর ভিতরে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের সুবিধা আছে এবং এছাড়া আরো যে বাড়তি অনেক সুবিধা আছে। আইডির মানেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো যাই হোক, আমরা এখান থেকে ডাবল ক্লিক করে কোড ব্লকসটা অন করতে পারি, ঠিক আছে। অথবা আমরা এখানে যদি থাকে তো সেখান থেকে আমরা নিতে পারি। তো তার আগে একটা কথা বলি যে কোড ব্লকসটা অবশ্যই তোমার কম্পিউটারে যে ইনস্টল করা থাকতে হবে। তো আমরা প্রোগ্রাম রচনা শুরু করি, এখান থেকেই নিলাম। তো এইরকম একটা স্ক্রিন আসবে প্রথমে, ঠিক আছে। তো যখন তুমি এটা ওপেন করবা তখন এইরকম একটা স্ক্রিন আসবে। তো এখানে বিভিন্ন মেনু আছে, যেমন ফাইল মেনু, এডিট, ভিউ, তোমরা দেখতে পাচ্ছ, সার্চ, প্রজেক্ট, বিল্ড, ঠিক আছে, ডিবাগ, এরকম বিভিন্ন যে মেনু আছে। তো আমরা সেগুলোর কাজ পর্যায়ক্রমে তোমাদের দেখাবো আজকে। যেহেতু প্রথম ক্লাস, আমরা ছোট্ট একটা প্রোগ্রাম রচনা করি বা সহজ একটা প্রোগ্রাম রচনা করি এবং সেখানে যে অল্প কয়েকটি ফাংশনের ব্যবহার দেখাবো এবং প্রোগ্রামটি রান করে দেখাবো। তো প্রথমে যে কাজটা করতে হবে, যে প্রথমে এই যে ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে যাওয়ার পরে এই যে নিউ অপশন আছে। তো এখানে নিউ থেকে আমরা এই যে এমটি ফাইল আমরা সিলেক্ট করলাম। এমটি ফাইল সিলেক্ট করলে খেয়াল করো, তো এরকম একটা পেজ চলে আসলো। এখানে আমরা এবার যে কোডটা লিখে নেব, ঠিক আছে। আমরা যে অ্যালগোরিদম শিখেছি, ফ্লো চার্ট শিখেছি, ঠিক আছে। তারপরে এই যে সি প্রোগ্রামে অর্থাৎ সি ভাষায় যে কোডটা লিখতে হবে সেটা আমরা আগে থেকেই যে নিয়ে নিচ্ছি যে কি হবে, ঠিক আছে। তো আমরা এবার সেই কোডটা এখানে লিখব। তো তার আগে আমি যে সি প্রোগ্রামের ফরম্যাটটা একটু সংক্ষেপে বলি। যে প্রথমে থাকবে যে ইনক্লুড ফাইলস, যেমন বিভিন্ন হেডার ফাইল থাকবে, যেমন studio.h, ঠিক আছে, studio.h, conio.h, math.h, ঠিক আছে, এগুলাকে বলা হয় হেডার ফাইল। এই হেডার ফাইলের আন্ডারে, ঠিক আছে, হেডার ফাইলের আন্ডারে যে বিভিন্ন ফাংশন থাকে, এক একটা ফাংশনের এক এক রকমের কাজ, ঠিক আছে। তো হেডার ফাইল থাকে, তারপরে মেইন ফাংশন অবশ্যই থাকতে হবে। মেইন ফাংশন ছাড়া কোনো প্রোগ্রাম রচনা করা যাবে না। এবং এই মেইন ফাংশনের পরে যে আদার্স ফাংশন, সেটা লাইব্রেরি ফাংশন বা ইউজার ডিফাইন্ড ফাংশন থাকতে পারে, ঠিক আছে। যাই হোক, আমরা শুরু করি। প্রথমে আমরা যে একটা হেডার ফাইল অন্তর্ভুক্ত করি, যা আমরা জানি এই যে প্রিন্টএফ ফাংশনটা, ঠিক আছে। প্রিন্টএফ ফাংশনটা প্রায় সকল প্রোগ্রামেই থাকে, মানে কোনো কিছু প্রদর্শনের জন্য, ঠিক আছে, কোনো একটা লেখা প্রদর্শনের জন্য বা আউটপুটটা প্রদর্শনের জন্য আমরা যে প্রোগ্রামটা ব্যবহার করি সেটার নাম আছে প্রিন্টএফ ফাংশন। তো আমরা সেই প্রিন্টএফ ফাংশনটা কোন হেডার ফাইলের অন্তর্গত আমরা জানি, সেটা হলো studio.h। তো আমরা
তো লিখে নেই যে এখানে কিভাবে অন্তর্ভুক্ত করতে হয়, হ্যাশ ইনক্লুড দিয়া অন্তর্ভুক্ত করতে হয়। হ্যাশ আমরা লিখি, দেখো হ্যাশ ইনক্লুড, ঠিক আছে, আমরা সব ছোট হাতে লিখি হ্যাশ ইনক্লুড। দেখো হ্যাশ ইনক্লুড, তারপর হেডার ফাইলটা আমরা লিখে দেই studio.h, studio.h, এটা হচ্ছে একটা হেডার ফাইল, ঠিক আছে। তো আমরা একটা হেডার ফাইল অন্তর্ভুক্ত করলাম, কেন করলাম? কারণ আমরা যে প্রিন্টএফ ফাংশনের কাজটা করব, সেই প্রিন্টএফ ফাংশনটা এই হেডার ফাইলের মধ্যে বিদ্যমান, এটা লিখে দিলে কম্পাইলারের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, এজন্য আমরা এটা লিখে দেব। এবার আমরা যে মেইন ফাংশনটা ভয়েড মেইন, ঠিক আছে। ফাংশন কিভাবে চিনবো? মনে রাখবা যে ফাংশনের পরে যে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট থাকবে, দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, যেমন প্রিন্টএফ এর পরেও ফার্স্ট ব্র্যাকেট থাকবে, মেইন ফাংশনের পরেও দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা দেখলে বোঝা যায় যে এটা একটা ফাংশন, ঠিক আছে। তাহলে মেইন ফাংশন লিখলাম। এবার আমরা জানি যে বডি অংশটা লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, আমরা যে সেকেন্ড ব্র্যাকেট প্রথমে দিয়ে নেই, ঠিক আছে। আমরা একটু এন্টার দিয়ে একটু দূরে সরিয়ে নিই। আচ্ছা, তো এখানে এবার আমরা যে একটা প্রিন্টএফ ফাংশন নিয়ে আসি এবং সেই প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা যে কোনো লেখা আমরা যেটা প্রদর্শন করতে চাই সেটা লিখব। তো আমি আজকে যে আমার কলেজের নামটা লিখতে চাই, যেমন সরকারি শামসুর রহমান কলেজ, বা ইংরেজিতে যদি আমরা যে গভর্নমেন্ট শামসুর রহমান কলেজ, এই কথাটাই লিখি যে প্রিন্টএফ ফাংশন। দেখো প্রিন্টএফ ফাংশনটা লিখি প্রিন্টএফ, যেহেতু ফাংশন অবশ্যই, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো খেয়াল করো, এবার যে লেখাটা প্রদর্শন করতে চাই সেটা অবশ্যই যে ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে, ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে। তো আমরা এখানে লিখে দেই যে গভর্নমেন্ট, তো এটা বড় হাতের লিখি, ঠিক আছে, গভর্নমেন্ট শামসুর রহমান কলেজ, ঠিক আছে, এই কথাটা লিখলাম। তো এইভাবে লিখতে পারো, অথবা যদি পূর্বে তোমার কোনো প্রোগ্রাম তৈরি করা থাকে, ঠিক আছে, তো যে সময় মানে বাঁচানোর জন্য বা সেভ করার জন্য তুমি এখান থেকে কপি করেও আনতে পারো। যেমন আমি এখান থেকে দেখাই, যেমন যে এইটাই কপি, যেহেতু ওইটা লেখা হয়েছে আমরা এই অংশটা কপি করে নিয়ে আসি, ঠিক আছে। এইটা কেন দেব সেটা বলতেছি, দেখো এই এডিট আছে, এডিটের ভিতরে এই যে আন্ডু আছে, কাট, কপি, পেস্ট, ঠিক আছে, এখান থেকে আছে, অথবা মেনু থেকেও তুমি নিয়ে আসতে পারো। তো এখান থেকে কপি করলাম, ঠিক আছে। তো এইভাবে যেতে পারি। তো এখানে আমরা আইসা আবার এটা পেস্ট করে দিই, ঠিক আছে। তো আমরা এই যে গভর্নমেন্ট শামসুর রহমান কলেজ, এই কথাটা আমি কয়েকবার লিখতে চাই, তো 5 বার লিখবো, ঠিক আছে। ধরো এই কথাটা আমি 5 বার লিখবো। তো যদি এইটা ব্যবহার না করি, ঠিক আছে, এই যে ব্যাকস্ল্যাশ n, এটা যদি ব্যবহার না করি, তাহলে দেখা যায় যে এক লাইনে চলে আসবে, নিচে নিচে আসবে না, ঠিক আছে, নিচে নিচে আসবে না। তো এটা পরবর্তী লাইনে আনার জন্য আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা লিখলাম। তো একটা লাইনের শেষ করতে আমরা জানি যে যে বাংলার ক্ষেত্রে আমরা যে দাড়ি ব্যবহার করি, ইংরেজিতে আমরা ফুল স্টপ ব্যবহার করি। তো এখানে যে এই যে স্টেটমেন্টটা শেষ হয়েছে, তো এটার জন্য যে শেষ হইতে বোঝানোর জন্য এটা সেমিকোলন দিতে হবে, তাহলে বোঝা যাবে যে এখানে এই বাক্যটা বা স্টেটমেন্টটা এখানে শেষ হলো, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এই টোটালটা কপি করে নিয়ে আসি, ঠিক আছে। এখান থেকে যেহেতু লেখা আছে, আমরা যে এই একই লেখা, অর্থাৎ এই যে ডাবল কোটেশনের ভিতর যে লেখাটা, শুধু সেই লেখাটাই প্রদর্শন হবে, ঠিক আছে। এই যে ডাবল কোটেশনের ভিতর যে লেখা আছে, কি আছে এখানে, যে গভর্নমেন্ট শামসুর রহমান কলেজ, ঠিক আছে, এই লেখাটাই শুধু প্রদর্শন হবে। এই স্ল্যাশ মানে ব্যাকস্ল্যাশ n এটা দিলাম কি জন্য, যে এটা যাতে যদি একাধিক লাইন হয় সেটা যাতে পর পর নিচে নিচে আসে, এই জন্য। তো আমরা এটা এবার একটু কপি করে নেই, কপি করলাম। তো আমরা যে কয়বার প্রদর্শন করতে চাই অন্যভাবেও করা যাবে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি অন্যদিকে গেলাম না। তো আজকে খুব সহজভাবে আমরা এটা দেখাই যে আমি যে কয়বার লিখবো প্রিন্টএফ, সেই কয়বার এখানে চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে।
আচ্ছা, নিচে নিয়ে আসি। ঠিক আছে, তো এখানে কয়বার লেখা হলো? 5 বার লেখা হলো। ঠিক আছে, তো আর লেখার দরকার নাই, আমরা এই পর্যন্ত লিখলাম। তো এবার আরেকটা ফাংশনের ব্যবহার তোমাদেরকে বলি, যেমন গেট সিএইচ ফাংশন। ঠিক আছে, তো আমরা একটা বিষয় জানি, সেটা হলো যে আমাদের মস্তিষ্কের রেশ বলতে একটা কথা আছে, যে 0.1 সেকেন্ড। ঠিক আছে, একটা জিনিস যদি আমরা যে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের মধ্যে যদি পুনরায় দেখি, তা আমরা মনে করবো যে ওইটা যে আমরা একবারে দেখেছি, দুইবার দেখছি বা একাধিকবার দেখছি, সেটা আমাদের কাছে মনে হবে না। তো আমরা যদি এই ফাংশনটা না দেই, প্রোগ্রামটা রান করলে পরে আউটপুট আসবে, অর্থাৎ ফলাফল আসবে, কিন্তু আমরা সেটা এই যে মস্তিষ্কের রেশের কারণে আমরা সেটা অনেক সময় দেখবো না। তো এইটা দিয়ে দিলে, যে এই ফাংশনটা আগে লিখে নেই, ছোট হাতের নেব। ঠিক আছে, গেট সিএইচ। ঠিক আছে, এই ফাংশনটা দিলাম। এই ফাংশনটা দিলে হবে যে যতক্ষণ আমি অন্য কোনো যে বাটনে ক্লিক না করব, ততক্ষণে এই ফলাফলটা মনিটরে প্রদর্শন করবে। ঠিক আছে, ততক্ষণ মনিটরে এই লেখাটা প্রদর্শন করবে। তাহলে আবার বলি, দেখো, প্রথমে আমরা একটা হেডার ফাইল অন্তর্ভুক্ত করে দিছি হ্যাশ ইনক্লুড দিয়া stdio.h, কারণ এই যে প্রিন্টএফ ফাংশনটা এই হেডার ফাইলে মানে আন্ডারে আছে, অন্তর্গত। এরপরে আমরা মেইন ফাংশন অবশ্যই দিতে হবে, তো মেইন ফাংশন দিলাম। তারপরে এই যে বডি অংশটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখছি। তো এখানে কি কি লেখা হয়েছে? প্রিন্টএফ ফাংশন। ঠিক আছে, আমরা একই জিনিস 5 বার লিখছি, অন্যভাবেও লেখা যায়, সেটা আজকে না, পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখাবো। তো আমাদের প্রোগ্রাম অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা আমরা করব, যে বিল্ড করে দেখব। তো এখানেও বিল্ড আছে, অথবা এই যে আইকন আছে। ঠিক আছে, এই দেখো, খেয়াল করো। তো এইটা আমরা একটু ক্লিক করে দেখি যে কি আসে। আচ্ছা, তার আগে আমরা একটু সেভ করে নিই। এটা একটা নাম দেই, যেমন প্রজেক্ট 1 বা P1 আমরা এইভাবে দিতে পারি। যেমন P1 দিলাম, প্রজেক্ট 1। তো সেভ করে নিলে যে সুবিধাটা হবে, তো আমরা খুঁজে পেতে, পরবর্তীতে আমাদের এটা খুঁজে পেতে সুবিধা হবে। তো খেয়াল করো কথাটা, যে আমরা যখন বিল্ড অপশনে ক্লিক করলাম, ঠিক আছে, বিল্ড অপশনে যখন ক্লিক করলাম, তখন দেখো জিরো এরর্স, জিরো ওয়ার্নিং। ঠিক আছে, এই লেখাটা আসছে। যদি এখানে কোনো একটা ভুল আমাদের হয়, যেমন একটা সেমিকোলন উঠাই দিই, তারপর একটু তোমাদের বিল্ড অপশনে গিয়ে দেখাই। সেমিকোলনটা উঠাই দিলাম। এটা অবশ্যই সেমিকোলন দিতে হবে। একটু উঠাইয়ে দিয়া তোমাদের বিল্ড অপশনে তোমাদের গিয়ে দেখাই। দেখো, এখানে এরর চলে আসবে। দেখো, এরর। ঠিক আছে, ওয়ান এরর, একটা ভুল হয়েছে। ঠিক আছে, তো এইটাই এখানে সুবিধা। এবং ভুলটা কোথায় হয়েছে, ঠিক আছে, সেটা এখানে লেখা আছে। দেখো, এরর এক্সপেক্টেড কোথায়। ঠিক আছে, এই যে বিফোর প্রিন্টএফ। ঠিক আছে, এই যে 5 নাম্বার লাইনে যেখানে আছে প্রিন্টএফ এর পূর্বে, তার মানে বুঝাচ্ছে এই যে প্রিন্টএফ তার পূর্বে, তার মানে এখানেও দিতে পারি, অথবা এই যে যেখান থেকে আমরা মুছে ফেলাইছি মাত্র, সেই জায়গাটায় আমরা এটা দিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। তো এই হলো এরর। আবার ওয়ার্নিং কি? আমরা হেডার ফাইল অন্তর্ভুক্ত করে দিই, কিন্তু হেডার ফাইল অন্তর্ভুক্ত না করলেও প্রোগ্রাম হবে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এখানে ওয়ার্নিং দেখায়, অর্থাৎ যদি কম্পাইলারকে মানে বুঝতে মানে অসুবিধা হয়, তখন সে এখানে একটা ওয়ার্নিং দিয়ে দেয়। তো আমরা এই যে হেডার ফাইলটা মানে অন্তর্ভুক্ত করে দেব, তাহলে কোনো এরর অথবা যে কোনো ওয়ার্নিং থাকবে না। আমাদের প্রোগ্রাম রচনা শেষ হবে, আমরা রান করে দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আমরা এবার দেখি ঠিক আছে কিনা। দেখো, এবার দেখো, সেমিকোলন দেওয়ার পরে আবার এই যে বিল্ড অপশনে গেলাম। তো দেখো, জিরো এরর্স, জিরো ওয়ার্নিং। ঠিক আছে, এবার আমরা এটা রান করে দেখি। ঠিক আছে, প্রোগ্রাম রচনা হয়ে গেছে। এবার আমরা আউটপুটটা নেব। ঠিক আছে, দেখো, তো খেয়াল করো, এখানে ফলাফল চলে আসছে। এই যে গভর্নমেন্ট শামসুর রহমান কলেজ, দেখো লেখাটা। তোমরা যদি মোবাইলে দেখো, সেক্ষেত্রে তোমরা মোবাইলটা যে আড়াআড়ি ধরলে পরে যে লেখাগুলা ছোট দেখাবে না, তোমরা স্পষ্ট দেখতে পাবা। তো খেয়াল করো, কয়বার লেখা আছে? যে 5 বার লেখা আছে। 1 2 3 4 5। ঠিক আছে, তো আমরা যেহেতু প্রিন্টএফ ফাংশনটা 5 বার ব্যবহার করেছি, ঠিক
ঠিক আছে, এই কারণে এই লেখাটা 5 বার আছে। তো দেখো এই যে ফলাফলটা কিন্তু যে এখন পর্যন্ত প্রদর্শন করতেছে, কিন্তু আমরা এই যে সাইডে ক্লিক করি দেখো চলে গেল। তো আমরা এই যে গেট সিএস ফাংশনটা ব্যবহার করেছি, ঠিক আছে, এই গেট সিএস ফাংশনটা ব্যবহার করার কারণে যতক্ষণ পর্যন্ত আমরা অন্য কোনো বাটনে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত ওই ফলাফলটা প্রদর্শিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই হলো প্রোগ্রাম। আবার একটু আমরা দেখি প্রথম থেকে, যে প্রথমে হেডার ফাইল অন্তর্ভুক্ত করেছি, ঠিক আছে, হ্যাশ ইনক্লুড studio.h, তারপরে আমরা এই যে ভয়েড মেইন, ঠিক আছে, মেইন ফাংশন ব্যবহার করতে হবে অবশ্যই। তারপরে বিভিন্ন ধরনের যে আদার্স বিভিন্ন ফাংশন আমরা ব্যবহার করতে পারি, সেগুলো লাইব্রেরি ফাংশন হতে পারে বা ইউজার ডিফাইন্ড ফাংশনও হতে পারে। আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করছি। তো এটা একটা এই যে ইনপুট আউটপুট স্টেটমেন্টের ভিতরে পড়ে। তো এর ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিয়ে, সেই ডাবল কোটেশনের ভিতরে তুমি যা লিখবা, ঠিক আছে, সেটা যে কোনো কিছু হতে পারে, তো সেইটা প্রদর্শিত হবে মনিটরে। ঠিক আছে, তো এই হলো আজকের প্রোগ্রাম। তো আশা করি বুঝতে পেরেছ। তো ঠিক আছে, তো আমরা আজকে একটি সহজ একটি প্রোগ্রাম রচনা করলাম এবং সেটা রান করে দেখলাম যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আসে কিনা। তো আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল এসেছে, অর্থাৎ গভর্নমেন্ট শামসুর রহমান কলেজ এই লেখাটা আমরা মনিটরে 5 বার দেখতে চাই। তো সেটা আমরা পেয়েছি, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা আউটপুট পেয়েছি। একইভাবে বিভিন্ন রকমের প্রোগ্রাম হতে পারে, যেমন যে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের একটা প্রোগ্রাম হতে পারে, 3টি সংখ্যার যে গড় নির্ণয় প্রোগ্রাম হতে পারে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম হতে পারে, একটা ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম হতে পারে, বিভিন্ন রকম প্রোগ্রাম হতে পারে। আমরা সেগুলা পরবর্তী ক্লাসে যে মানে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাইকে মানে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।